তো আজ ইন্ডিয়ান বাইক 3D শহরে ফ্র্যাঙ্কলিন তার নিজের ঘরে এক্সারসাইজ করেছিল আর তখনই ওর বাড়িটা বিরাট জোরে কেঁপে উঠলো। ফ্র্যাঙ্কলিন যখন বাইরে গিয়ে দেখে তখনই দেখতে পায় এটা আর কেউ নয়, এটা হচ্ছে রেড হাল্ক। ফ্র্যাঙ্কলিনের ঘরে জোরে জোরে অ্যাটাক করছে, তার ফলে ফ্র্যাঙ্কলিনের বাড়ি মাটি থেকে আস্তে আস্তে উঠতে শুরু করে দেয়। আর এইসব ফ্র্যাঙ্কলিন তার নিজের চোখে দেখার পরও কিছুই করতে পারছে না, কারণ কি এটা হচ্ছে রেড হাল্ক, এর অনেক শক্তি। কিন্তু বন্ধুরা এক মিনিট, রেড হাল্ক পড়ে কেন গেল? আরে ইয়ার, এটা আমার পেছনে কি? এটা তো মনে হচ্ছে গ্রিন হাল্ক। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো গ্রিন হাল্ক। বন্ধুরা একটা রেড হাল্ক একটা গ্রিন হাল্ক, এদের মধ্যে কি মারপিট হবে? আমি তো বুঝতে পারছি না, আমি একটু দূরে চলে যাই তাড়াতাড়ি করে। আরে ইয়ার, এই রেড হাল্ক তো ওর পাওয়ার দেখিয়ে দিল, গ্রিন হাল্কের থেকেও বড় হয়ে গেল, বিরাট বড়। রেড হাল্ক এগিয়ে গিয়ে গ্রিন হাল্কে এক লাত মারে আর এর ফলে গ্রিন হাল্ক ভয় খেয়ে যায়। আর তখনই গ্রিন হাল্ককে বাঁচাতে আর একটা গ্রিন হাল্ক চলে আসে, আর গ্রিন হাল্কটা রেগে গিয়ে জোরে জোরে মাটিতে বাড়ি মারতে শুরু করে দেয়। তখনই রেড হাল্কের পেছন দিয়ে এই পাথরগুলো উঠতে শুরু করে দেয়। আর রেড হাল্ক কিছুই বুঝতে পারে না এই পাথরগুলো কিসের জন্য উঠছে। আসলে আসলে এই হাল্কের পাওয়ারের জন্য উঠছে এই পাথরগুলো। কিন্তু বন্ধুরা এক মিনিট, এটা পাথর দিয়ে পাথরগুলো এরকম ভাবে কেন করছে? আরে ইয়ার, এটা এরকম ভাবে কেন করছে? আরে ইয়ার, এটা তো একটা ম্যাজিক পোর্টাল তৈরি হয়ে গেল। দুটো গ্রিন হাল্ক মিলে রেড হাল্কটাকে পোর্টালের ভেতরে ঢুকিয়ে দিল, আর আমাদের শহর থেকে অনেক দূরে রেড হাল্ক চলে যায়। এসব দেখে খুব অবাক হয়ে যায়, আর তখনই গ্রিন হাল্ক ফ্র্যাঙ্কলিনকে কিছু বলে। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আবার এই রেড হাল্ক তোমার বাড়ি ভাঙার জন্য আসবে, কিন্তু আমাদের কাছে একটা প্ল্যান আছে। আমরা তোমার বাড়িটিকে হাল্ক সিটি বানিয়ে দিই, কারণ অনেকগুলো হাল্ক এখানে থাকতে পারবে, যার কারণে রেড হাল্কটা তোমার কিছুই করতে পারবে না আর তুমি সেফ থাকবে একদম। ওকে হাল্ক ভাই, তাহলে তোমরা তোমাদের কাজ তাড়াতাড়ি করে শুরু করে দাও। আর এই দুই হাল্ক জোরে জোরে মাটিতে বাড়ি মারতে শুরু করে দেয়, আর তখনই এই পেছন থেকে আর একটা ম্যাজিক পোর্টাল বের হয়। আমাকে না বললো যে এই গ্রিন হাল্ক দুজন ওই পোর্টালের ভেতর যেতে হবে, আর এই পোর্টালটা হচ্ছে একটি বিশেষ হাল্ক পোর্টাল, আর এর ভেতরেই আমাকে যেতে হবে, কারণ কি এরা ভেতরে যেতে পারবে না, যার কারণে আমাকে গিয়ে দেখতে হবে। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে অনেক অনেক মজাদার হতে চলেছে এবং অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আর বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দাও, কারণ কি এই চ্যানেলে এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও আসতেই থাকে। তো এখন আমি এই জাদু পোর্টালটার সামনে চলে এসেছি, এবার আমাকে এর ভেতরে যেতে হবে। ওর ভেতরে গিয়ে তাড়াতাড়ি করে হাল্ক সিটি বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেই সমস্ত জিনিসগুলো ওর ভেতরেই পাওয়া যাবে, তার জন্যই আমার যাওয়া। তাড়াতাড়ি করে চলে যাই আমি, এই লাফ মেরে দিলাম। আরে ইয়ার, এটা আবার কোথায় চলে আসলাম? এখানে তো দেখছি একটা হাল্ক বাইক। কিন্তু বন্ধুরা এক মিনিট, এখানে আবার টাইম কেন স্টার্ট হয়ে গেল? আর এখানে একটা দেখছি বাইকও আছে, আবার এত বড় রাস্তা। আরে ইয়ার, এটা মনে হচ্ছে কোনো একটা মিশন হবে, এই টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে হবে আমাকে। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও, তাহলে এই ফ্র্যাঙ্কলিন সহজে এই মিশনটা পার করে যেতে পারবে। ওকে গাইস, কোনো ব্যাপার নেই, এইরকম রেস আমি অনেক খেলেছি এর আগে, এই রেসটাও আমার কাছে কিছুই না, কারণ কি আমাকে খুব সাবধানের সাথে সাথে রাস্তা পার হতে হবে, কারণ কি তোমরা তো দেখতেই পাচ্ছ নিচে কতটা নিচু আর রাস্তাটা কতই না ভয়ঙ্কর, আর চারিদিকে রাস্তার মাঝখানে এগুলো সব কি সব দেওয়া আছে, এর ওপর দিয়েও তো যাওয়া হবে না, খুব সাবধানের সাথে আমাকে বাইকটা চালাতে হবে। তো বন্ধুরা আমাকে আর এইখানে বেশিক্ষণ রাস্তাটা পার করতে হবে না, আর মাত্র 40 সেকেন্ড রাস্তাটা পার করলে আমরা চলে যাব। বন্ধুরা আমার যা মনে হচ্ছে আমি মনে হয় রাস্তার অর্ধেক চলে এসেছি, কারণ কি টাইম তো শেষ হতেই আসলো। তাড়াতাড়ি করে আমি সামনের দিকে এগিয়ে যাই। আবে 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 ইয়ার, এটা কি হলো? আমি তো পড়ে গেলাম। আবে ইয়ার, আমি বুঝতে পারছি না, আবার নতুন থেকে আমাকে শুরু করতে হবে ইয়ার। ছি ইয়ার, সেট। তো বন্ধুরা আমার যা মনে হচ্ছে তোমরা মনে হয় ভিডিওটাকে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করোনি, যার কারণে আমি পারলাম না রাস্তাটা পার করতে, পড়ে গেলাম। তো তোমরা প্লিজ 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 বন্ধুরা তোমরা করে দাও, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি বেঁচে যাব, তাহলে আমি এই রাস্তাটা সহজে পার করতে পারবো, আর রাস্তাটা পার করতে পারলে আমি হাল্ক সিটি বানাতে পারবো, তাহলে আমাদের শহরে আর রেড হাল্কটা আসতে পারবে না। তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আবে আর আমি সামনের দিকে এগিয়ে যাই। আর এটা কি হচ্ছে? সামনেও মানে ব্র্যাকেট দিয়ে ঘেরা, আবার সামনে একটা দেওয়াল রাস্তায় দেওয়া আছে, আমি বুঝতে পারছি না, একটু ডান দিক দিয়ে একটু বাঁ দিক দিয়ে গাড়িটাকে নিয়ে যাই, বাঁ দিক দিয়ে নিয়ে গেলাম সামনে এগিয়ে। তো বন্ধুরা আবার যদি আমি পড়ে যাই তাহলে আবার আমি এলিমিনেট হয়ে যাব, আর এলিমিনেট হয়ে গেলে আমাকে আবার নতুন করে মানে গেমটা স্টার্ট করতে হবে, যার ফলে অনেক টাইম লেগে যেতে পারে। আমাকে যা করে হোক এবারই আমাকে রাস্তাটা পার হতে হবে। আবে ইয়ার, আর কিছুটাই বাকি আছে গাইস, তাহলে আমি চলে যাব রাস্তার শেষে। আবে ইয়ার, সামনে তো আর কিছুই নেই, ফাইনালি মনে হচ্ছে আমি চলে এসেছি। আবে ওটা
ওটা কি, ওটা তো জাদু পোর্টাল। আবার পড়ে গেলাম আমি গাইস, আব্বে ইয়ার। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে রাস্তাটা কতই না ভয়ঙ্কর। আমি একদম পোর্টালের সামনে চলে এসেছিলাম, ওই পোর্টালের কাছে চলে যেতে পারলে আমি জিতে গেলাম। তো আমি ফাইনালি পোর্টালের সামনে থেকে পড়ে গেলাম। তো এর মানে তোমরা বন্ধুরা বুঝতেই পারছো এই রাস্তাটা কত নয় ভয়ঙ্কর আর কতটাই না মানে খতরনাক একটা রাস্তা। এটা আমি পার করছি, খুব সাবধানের সাথে পার করছি, তবুও আমি পাচ্ছি না, আমি বারবার পড়ে যাচ্ছি, দুবার পড়ে গেলাম। তো বন্ধুরা আমরা ওই একই ভুলের কারণে আমি বারবার পড়ে যাচ্ছি, আর সেই ভুলটা করা হবে না। কারণ কি আমি গাড়ির স্টিয়ারিংটা মানে স্টিয়ারিং না গাইস সরি, বাইকের তো হ্যান্ডেল থাকে, আমি এই বাইকের হ্যান্ডেলটা একটু বেশি ঘুরিয়ে দিচ্ছি, যার কারণে আমি মানে স্লিপ কেটে পড়ে যাচ্ছি। আর আমাকে খুব সাবধানের সাথে যেতে হবে, এখানে মনে হচ্ছে স্লিপ কাটবে। কিন্তু আমাকে একই ভুল বারবার করা হবে না, তাহলে মানুষজন আমাকে বোকা বলবে। আমি তাড়াতাড়ি খুব সাবধানের সাথে আমি ব্যাগ খেয়ে চলে যাচ্ছি, সামনের দিকে আর 20 সেকেন্ড বাকি আছে। তো বন্ধুরা তোমরা কি সামনে কিছু একটা দেখতে পাচ্ছ? আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো, ওইটাই হচ্ছে জাদু পোর্টাল, আমি ধরে ফেলেছি। আর এর ভেতরে চলে যাই। আবে ইয়ার এটা আবার কোথায় চলে আসলাম? একটা তো রাউন্ড পার করে আসলাম, আবার দ্বিতীয় একটা রাউন্ড চলে আসলো, এটা তো মনে হচ্ছে হালকার। তো বন্ধুরা আমরা এক্ষুনি একটা বাইকের মিশন পার করে আসলাম, এখানে এসে দেখছি আর একটা হালকের কারের মানে মিশন পার করতে হবে আমাদেরকে। আর গাইস তখনই তো মানে এত সরু রাস্তার মধ্যে দিয়ে বাইকটা নিয়ে যাচ্ছিলাম, তাই তো দুবার পড়ে গেছিলাম। আর এত বড় গাড়ি আমি নিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, এই বন্ধুরা এই লাফ মেরে দিলাম আমরা হালকের কার নিয়ে। তো বন্ধুরা এটা আমরা কোথায় চলে যাচ্ছি? এটা এখানে তো আমরা এলিমিনেট হয়ে গেছিলাম, আবার প্রথম থেকে নতুন করে স্টার্ট করতে হবে। তো চলো গাইস আমরা তাড়াতাড়ি করে চলে যাই, আর কোনো ভুল করলে হবে না, কারণ কি আমরা বারবার এইসব করলে আমাকে হবে না। আমার হাতে বেশি টাইম নেই, এই টাইমটার মধ্যে তাড়াতাড়ি করে আমি এই জাম্প করে দিলাম। এবার ফাইনালি মনে হচ্ছে আমি চলে যাব গাইস। তোমাদের কি মনে হচ্ছে? আবার যেতে পারলাম না, আবার এলিমিনেট হয়ে গেলাম। তো আবার নতুন করে তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই, আমরা তাড়াতাড়ি করে সামনের দিকে চলে যাই। তো বন্ধুরা যাই হোক কেন এবারকে আমাকে পার করতে হবে। এই ফাইনালি গাইস আমি ফুল স্পিডে আমি জাম্প করে দিলাম, এবার ফাইনালি গাইস আমি মনে হচ্ছে চলে যাবো। এই ফাইনালি গাইস চলে এসেছিলাম, কিন্তু সাইড থেকে গাইস এলিমিনেট হয়ে গেলাম পড়ে। বন্ধুরা আমি আর একটুর জন্য পারলাম না, আর একটুর জন্য যদি পারতাম তাহলে ফাইনালি আমি রেসটা জিতে যেতাম, কারণ কি আমি আর একটুর জন্য পারলাম না। চলো গাইস আরেকবার লাফ মেরে দেখি কি হয়। এই সুপার পাওয়ার দিয়ে লাফ মেরে দিলাম, এই মনে হচ্ছে এবার চলে আসবো ফাইনালি গাইস। বন্ধুরা এবার আমি ফাইনালি চলে এসেছি এই মানে এটার উপরে। এবার গাইস এই রাস্তার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। আবে ইয়ার এটা আবার কি হলো? এটা তো আমার এখানে তো গাড়িটা আটকে গেল। ইয়ার ইয়ার সেট ইয়ার আমার সাথে এটা যে কি যে হচ্ছে, আবার নতুন করে আমাকে স্টার্ট করতে হবে এই মিশনটা। তো চলো ফাইনালি কোনো গাইস কোনো মানে সিস্টেমই নেই, তাড়াতাড়ি করে আমাকে এটা করতে হবে, যে কোনো সিস্টেমে হোক। এই সিস্টেমে লাফ মেরে দিলাম। তো বন্ধুরা ফাইনালি এবার আমি ঠিকঠাক এসে পৌঁছাতে পারলাম। আর বন্ধুরা হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর বন্ধুরা ভিডিও হচ্ছে এই পর্যন্ত, তোমরা যদি পরের পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও, তাহলে খুব শীঘ্রই আমি পরের পার্টটা আনার চেষ্টা করব। আর বন্ধুরা তোমরা ভালো এবং খুব সুস্থ থাকো, টেক কেয়ার। তো গাইস বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।